আজকে হচ্ছে যে সঙ্গীতা হচ্ছে যে ব্লগটা বানাবে, চলুন দেখতে থাকুন আপনারা কিরকম বানিয়ে আনে। আজকে হবে মজা মজা। চলো, রাত্রি 8টা। এইখানে দুইজনে বেরিয়েছে, শুভ আর গোপাল, আর এই হচ্ছে সঙ্গীতা। ওরা এখন যাবে, কোথায় যাবি তোরাই বল? রথ, সত্যি রথ দেখতে স্নান যাত্রা। হ্যাঁ, স্নানযাত্রা সেই দিনে রথ হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি, ওদেরকে নিয়ে যায়নি সন্ধ্যাবেলা। আজকে হচ্ছে যে ওরা 3জন বেরিয়েছে, সঙ্গীতা, শুভ আর গোপাল। গাড়ি নিয়ে যাবে, আর একটা গাড়ি, সবাই তো ধরবে উনি, তার থেকে ওরা বাচ্চারাই যাক। আমি বরং ঘরে রান্না বান্না বাকি আছে করি, কিছু কাজ আছে করি। আরে অত বডি স্প্রে মারতে হবে নি, আর কাদা যা প্যাচপ্যাচানি সেখানে রথের মেলাতে। আমি তো চিট জুতো পরেছি, খুলবে নি। এই জন্য এই যে হাফ গান্ডু, ওদেরকে মেয়ে দেখবে। দেখ তো দিদি কি বলছে। এইদিকে আছে হাফ গান্ডু, দুজনেই পড়েছে, কাদা কাদা মাখামাখি করে নিয়ে এসেছে। ফুল প্যান্ট ও তার পড়ুক না, ও তার কাচবে। ফুল প্যান্ট, ফুলগুলো শুকিয়ে গেছে। এখানে কি করবি? গোলাপ চলতে গোলাপ জল বানাবে। স্যারেরা তো সেই ডেকোরেশনের কাজ করে, আর হচ্ছে তাতে গোলাপ বেশি হয়েছিল, আমার দিকে এসে দিচ্ছিল, বলছে কারা লিবিলে, কারাও লাইনি, আমি বলছি দে আমাকে, লেপাল যাচ্ছে। আজকে হচ্ছে যে ওরা যাচ্ছে মেলা দেখতে, আমি যাচ্ছি নি, তো ওদেরকে একটা দায়িত্ব দিয়েছি। মেলায় কি দেখলো না দেখলো ওদেরকে ফোনটা দিচ্ছি, ওরা হচ্ছে যে রেকর্ড করে নিয়ে আসবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন যা করা। আর সামনেই তো রথযাত্রা জগন্নাথের, সেইটা হচ্ছে যে আমাদের এখানে খাঞ্জাপুরে হয়, তখন হচ্ছে যে যাবো, আপনাদেরকে নিয়ে যাবো সঙ্গে। চলুন, এই বেশি দেরি করবি না কিন্তু। এই যে 3জনেই বেরিয়ে পড়েছে, আর এই ক্যামেরাটা ওদেরকে দিচ্ছি। আজকে হচ্ছে যে সঙ্গীতা হচ্ছে যে ব্লগটা বানাবে, চলুন দেখতে থাকুন আপনারা কিরকম বানিয়ে আনে। আজকে হবে মজা মজা। চলো চলো। যা প্রণাম কর, যা আরেকবার কর। রথ টানা হয়ে গেছে, আর কোনো উপায় নেই, গেছে কারেন্ট চলে। দুজনে ঘুগনি খাচ্ছে এখন, আমাকে দেখে দেখে, আমাকে দেয়নি না, লাগবে নি, খা।
মেলা দেখে এসে ক্লান্ত, একজন শুয়ে পড়েছে এখন ফোনে কার্টুন দেখছে, আর একজন বসে আছে মন খারাপ। কি ব্যাপারে, ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে? আচ্ছা, ক্লান্ত মেলা দেখে নাকি? মেলা কেমন দেখলি? মেলা অত ভালো হয়নি। এ এক জায়গায় কাদা, এক জায়গায় জুতো ধোয়ার জল। তাই কি? হ্যাঁ, এত গর্ত। এত মেলা ভালো হয়েছে? হ্যাঁ। আসলে বৃষ্টিটা সেই আগের মেলা থেকে এক সপ্তাহ ধরে হয়েই যাচ্ছে টুকটুক করে, ওই জন্যই তো এইরকম অবস্থা। বিশাল কাদা, প্যাচ প্যাচ করছে চারদিকে। আর যখনকে গেছি 9:30 8:30 বাজে, তখনকে রথ টানা শেষ। রথ টানা শেষ? হ্যাঁ। বাহ, ভালো তো তাহলে। কি খেলি? ঘুগনি আমি আর কিছু নয়? দিদি যে বললো ফুচকা খাবে, দিদির কাছে পয়সা আছে? খাই। হ্যাঁ, কেন আজকে যে খাওয়ালাম? কি কি খাইছিস আজকে? ওইটা এক একটা 50 টাকা করে। কি খাইছে? পিৎজা। পিৎজা? খাওয়াবো তো। আচ্ছা, ও টিউশন গেছিলো, আসার সময় পিৎজা এনেছে বলে, আর মেলাতে ঘুগনি খাইয়ে নিয়ে চলে এসছে। ঠিক আছে, ভালো। তাহলে ক টাকা খরচা হলো মেলায়? 20 টাকা। 20 টাকা? ও, আমার সাথে গেলে 20 টাকাই হতো। হ্যাঁ, ভাগ্যিস আমি যাইনি। এরা দুজনে মেলা দেখে এসছে, 20 টাকায় মেলা দেখে ঘরকে চলে এসছে। তাহলে এবার থেকে তোরাই যাবি, আমি আর যাবো নি। আমার পয়সাগুলো মিটে যাবে অন্তত। হ্যাঁ, ভালোই হয়েছে তো, আজকে 20 টাকার মেলা দেখে ঘরকে এসছো তিনজনে। ও ঘুগনি খেয়েছি, আমি মিষ্টি দোকানে এসে ফ্রুটি খেয়েছি একটা। ফুটি? আর শুভ কি খেয়েছে? ও ঘুগনি খেয়েছে। শুভ ঘুগনি খেয়েছে? আর ভাইয়ের জন্য একটা ফ্রুটি নিলাম। ও, চল ভালো, যাইনি, ভালো হয়েছে তাহলে তোদের সাথে। এবার থেকে তোদেরকে আগে পাঠিয়ে দেবো মেলা দেখতে, আগে থেকে 20 টাকা দিয়ে দেবো দুজনকে, চল যাবি মেলা দেখতে। আমার সাথে গেলে এটা কিনে দাও, ওটা কিনে দাও, এই খাবো সেই খাবো, কত বায়না। আর দুজনে খেয়েছে 20 টাকার ঘুগনি, শুভই আর গোপালে খেয়েছে। শুভর পয়সা খেয়েছে নাকি? আচ্ছা, মানে আমি গেলে সব আলাদা রকম ডিমান্ড, আর ওরা গেছে ওরা ওদের মতো খরচা করেছে। ঠিকই আছে, ভালোই হয়েছে। চ ভাত খাবি, যাও, আমিও রান্না করে ফেলেছি। একবার তো আবার মাঝে কারেন্ট দিয়ে চলে গেছিলো। হ্যাঁ, সে চেল্লা না সব চারদিকে। হ্যাঁ, এখানেও চলে গেছিলো তো। তা গোপাল, মেলা দেখে ভালো লাগলো? অত ভালো লাগেনি। কেন ভালো লাগেনি? রথ টানা হয়নি ভালো। না, রথটা টানা হয় তাড়াতাড়ি, একটু যেতে লেট করেছিস। গোপালের টিউশন পড়া না ছুটি হতে তারপরে ওরা গেছে আর কি, ওই জন্যই। ঠিক আছে, চল, এই তো খাঞ্জাপুরের কদিন পরেই রথ হবে। তখন আবার হচ্ছে যে, তখন আবার রথ টানা দেখবি কি করে? তোর তো আবার রথ আছে, তুই তো আবার ব্যস্ত হয়ে যাবি। তোরা তো আবার রথ টানতে যায় গেলে রথে ঢুকতে পারবো তো? টানাই যা ভেজাল হয়। না, আগে থেকে যে এবার উল্টো সাইড দিয়ে যেতে হবে। আমি রাস্তা জানি ভিতর দিয়ে। যে আমরাও জানি। চল ভাত খাবি, যা। এদিকে সঙ্গীতা বসিয়েছে গ্যাসে গোলাপ জল বানাতে। মেলা দেখতে যাওয়ার আগেই গোলাপের পাপড়িগুলো সুন্দর করে ছাড়িয়ে গুছিয়ে রেখে গিয়েছিল, বলেছিল আমি এসে বানাবো। ওকে বললাম আজকে রেখে দিতে, রাত হয়েছে, কিন্তু শুনলো না। ও যে কাজটা করবে বললে যতক্ষণ না করে ততক্ষণ ওর শান্তি নেই। চলুন, একদিকে ভালো, ওদিকে বানানো হয়ে থাক, নাহলে ওই যে যদি রেখে দেয় রাখাই থাকবে, তখন আর হচ্ছে যে এনার্জিটা একটুকু নষ্ট হয়ে যাবে। জলটা উপরে জলটা 2-3 বার ধরে পাল্টে দিয়েছে, যখন গরম হয়ে যাচ্ছে ঠান্ডা জল দিয়ে দিয়ে, তারপরে হচ্ছে যে নিচে কতটা জমেছে দাঁড়ান খুলুক একবার। এই যে হয়ে গেছে, এই যে দেখেছেন গোলাপের পাপড়ির যে লাল কালার সেটা পুরো একদম সাদা হয়ে গেছে, আর বাটির মধ্যে যে হচ্ছে যে জলটা জমেছে এটাই হচ্ছে যে অরিজিনাল খাঁটি গোলাপ জল। তবে বাজারের যে গোলাপ জলটা পাওয়া যায় সেটার মধ্যে যেমন একটা গোলাপ গোলাপ সেন্ট থাকে, কিন্তু এই জলটার মধ্যে আপনি সেন্ট পাবেন না। গোলাপ জলটার যে সেন্টটা থাকে বাজারের গোলাপ জলে, সেটাতে সেন্টও দেওয়া থাকে। চলুন, এটা আস্তে আস্তে এখন ধীরে ধীরে নামিয়ে এটা এখন ঠান্ডা হতে থাক, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে এটা আবার বোতলের মধ্যে রেখে দেওয়া হবে। চলুন তাহলে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।